সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। কেন হয় এই কারণে যে বিশ্বব্যাপী তখন যে অর্থনৈতিক একজন যুথবদ্ধতা গড়ে উঠেছে এবং এই ব্যবসা বাণিজ্য অর্থনীতি যে কার্যকর চলে এসছে, সেই সময় ট্রেড আন্দোলন বিশ্বব্যাপী একসাথে না করতে পারলে এই মোকাবেলা করা সম্ভব। যেমন আমরা বিশ্বের বিভিন্ন ফোরামের মাধ্যমে আমরা সংগ্রাম করি, কথা বলি, আমাদের বিষয়গুলি তুলে ধরি। যেমন তুলে ধরি আইলোর ফোরামে, জাতিসংঘের ফোরামে, ইউনেস্কোর ফোরামে, ইউনিসেফের ফোরামে, এবং তারপরেও ট্রেড ইউনিয়নের ফোরামগুলোর মধ্য দিয়ে আমরা এই বিষয়গুলো অনেকেই ভাবেন যে এটা খুব বেশি কার্যকর না। আন্দোলন হলে বড় কার্যকর। আন্দোলন তো অবশ্যই মিটিং মিছিল তো বটেই, গণ আন্দোলন তো বটেই, তার সাথে এই আন্দোলনকে তৈরি করতে হলে এবং এই বিষয়টাই জিনিসটা পৃথিবীব্যাপী উত্থাপন করতে হলে আমাদের আন্তর্জাতিক এই দরকারের মনে করেই এই বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন, আপনারা এরপর শুনবেন আমাদের আলোচকদের থেকে, এটা অনেক পরম্পরা, অনেক সংগ্রামের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে, অনেক কাজ করেছে বিশ্বব্যাপী শোষণ মুক্তির জন্য, উপনিবেশবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে এই বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন কাজ করেছে। প্যালেস্টাইনের জন্য, সাউথ আফ্রিকার জন্য, আফ্রিকার কলোনির বিরুদ্ধে, মানবাধিকারের জন্য, বর্ণবাদের বিরুদ্ধে, সম অধিকারের পক্ষে, বাংলাদেশের সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করেছে। তো আমি আমার বক্তব্য বলবো না, আমি আমাদের এই আলোচনা সভা পরিচালনা করার আমাদের শ্রমিকের যে ন্যায্য মজুরি, আমার শ্রমিকের যে সামাজিক নিরাপত্তা, যার মধ্যে দিয়ে পূর্ণ স্বাস্থ্য নিরাপত্তার ব্যাপারে যুক্ত, আমাদের মর্যাদা বলতে বুঝি শ্রমিকের ন্যায্য মজুরি, যে মজুরি দিয়ে একটা পরিবার সুষ্ঠুভাবে চলতে পারে সেই রকম, এবং সামাজিক নিরাপত্তা বলতে আমরা দেখেনি যে শত শত হাজার হাজার লোক আজকে বাংলাদেশের ক্ষুদ্র বাংলাদেশ হলে হাজারের কয়েক হাজার শ্রমিক সাধারণ মানুষ মারা গেছে। বলবেন সাধারণ মানুষ না, তারা হয়তো বিত্তশালী মানুষ মারা গেছে, কিন্তু আমার এফেক্ট হচ্ছে কি? এফেক্ট হচ্ছে এটা যদি বলা যায় আক্রান্ত হয়েছে এদেশের শ্রমিক মানুষ, কারণ তারা শ্রমিক মানুষ আক্রান্ত হয়েছে বেশি, কারণ এই আক্রান্তের মধ্যে দিয়ে আমাদের যে লোক মারা গেছে তাদের জন্য ছিল না পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা, তাদের জন্য ছিল না দূর দূরান্ত থেকে হসপিটালে নিয়ে যে একটা সিটের সম্পন্ন ব্যবস্থা, সিটের মধ্যে যে আইসিইউ যেটাকে বলে সেই ব্যবস্থার মধ্যে চিকিৎসা ব্যবস্থা করা ছিল না, সুতরাং তাদের মৃত্যুর মুখে ঘুরে পড়তে হয়েছে। এই অবস্থায় আমাদের বাংলাদেশের করোনা যুগের মানুষ জীবনযাপন করছে, লড়াই সংগ্রাম করছে, কিন্তু পরিস্থিতিতে মৃত্যুর হার কমে গেছে, কমে গেলেও মৃত্যু এবং ভাবে চলছে, যে কোনো মুহূর্তে একটা বিস্ফোরণ হওয়ার মতো দেখা দিতে পারে। সুতরাং আমাদেরকে সবাইকে সচেতন হয়ে সামাজিক নিরাপত্তা বজায় রেখে চলাফেরা করতে হবে। এটা আমার ব্যাপার নয়, এটা যারা বিশেষজ্ঞ তারাই বলবে। সুতরাং সেই জায়গাটা লক্ষ্য রেখে আপনার চলবেন, এটা আমাদের প্রত্যাশা থাকে। সামনে বন্ধুগণ, এবং নতুন পৃথিবী গড়ে দেওয়ার একটা সম্ভাবনা নিয়ে তখন চলছে। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল বাজার দখলকে কেন্দ্র করে, গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মৃত্যু হয়েছিল, এবং সেই সময় প্রথম বিশ্বযুদ্ধের সঙ্গে সঙ্গেই
স্প্যানিশ ফ্লু নামে একটা ভয়ঙ্কর সংক্রামক ব্যাধির সংক্রমণে প্রায় 7 কোটি মানুষের মৃত্যু হয়েছে। সেই সময় যুদ্ধের উন্মাদনায় রাষ্ট্রগুলো এত ব্যস্ত ছিল যে মানুষ যে স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এই ব্যাপারে খোঁজ নেওয়ারও উপায় ছিল। সে সময় লেনিন একটা কথা বলেছিলেন যে এরা শ্রমজীবী মানুষের শ্রমে আমাদের গোলা বানায়, আবার শ্রমজীবী মানুষের সন্তানদেরকে কামারের খোরাক বানায়। কারণ যুদ্ধ করে তো শ্রমিকের সন্তান নেই, ওই শ্রমিক কারখানায় গিয়েছে অস্ত্র গোলাবারুদ তৈরি করছে, আবার এই অস্ত্র গোলাবারুদ দিয়ে যুদ্ধ করছে শ্রমিকের সন্তানরা এবং তারা পরস্পরকে হত্যা করছে। কিন্তু উপরে থেকে গোটা পৃথিবীটার ডিভিশন অ্যান্ড রিডিভিশন হয়ে যাচ্ছে, পুনর্বন্টন পুনর্ভাগ হয়ে যাচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধ গেল এবং প্রথম বিশ্বযুদ্ধের পরে আবার 1932 সাল থেকেই নতুন করে যুদ্ধের একটা দামামা বাঁধতে শুরু করে এবং এইটা 1939 সালে গিয়ে তার সূত্রপাত ঘটে। সেই সময় আপনারা জানেন যে স্ট্যালিন একটা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু নয়, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবে, যুদ্ধের মধ্যেই থাকতে হবে। বাংলাদেশ কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ঘোষণাপত্রে দেখতে পাই, আপনারা দেখেন মঞ্চে 6টি বিষয় উল্লেখ করা আছে। সকলের জন্য সার্বজনীন ও বিনামূল্যে স্বাস্থ্য সেবা বর্তমান সময়ের সবচাইতে প্রয়োজনীয় এবং উপযোগী একটি বিষয়। কোভিড-19 পরিস্থিতিতে এই শ্রমজীবী মানুষের সার্বজনীন ও বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, যেটা সরকারের দায়িত্ব, সেটা কতখানি আমরা আমাদের শ্রমজীবী মানুষকে দিতে পারছি, এটা মূল্যায়নের প্রশ্ন এখানে এসে পড়ে। পাশাপাশি শ্রমজীবী মানুষ ও অবসরভোগী দের জীবনমানের উন্নতি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অবসরভোগী মানুষেরা যারা অবসরে যান তারা নিশ্চয় একটা বয়সের ধারাবাহিকতায় অনেকটা বয়োবৃদ্ধ অবস্থায় এক 10 দফায় বলা আসলো সর্বজনীন শিক্ষা ব্যবস্থা। আজকে যদি এই শিক্ষা ব্যবস্থার কথা আমি প্রশ্ন তুলি, আজকে শিক্ষা ব্যবস্থা কি? আজ শিক্ষা ব্যবস্থা 3 দিকে ধাবিত: মাদ্রাসা শিক্ষা, ইংরেজি শিক্ষা ব্যবস্থা বা তারপর গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা। জঙ্গি তো ওখানেই তৈরি হচ্ছে। দেশের যে সমাজতান্ত্রিক বিপ্লব আমরা করব, কিভাবে করব? একদিক যে এনজিওরা ট্রেড ইউনিয়নের ধস নামায় দিচ্ছে, ট্রেড ইউনিয়ন কি এই শব্দটা তারা ব্যবহার করছে না, বিদেশ থেকে তারা টাকা আনছে, মালিকদের সাথে সম্পৃক্ত রেখে তারা ট্রেনিং করছে, সেখানে ট্রেড ইউনিয়নের নাম নেই, সেখানে আইন করানো হচ্ছে। আমরা সেই তাদের সাথেও সম্পৃক্ত, আমরা বিভিন্ন ইনস্টিটিউট যেটা ট্রেনিং সেন্টার তাদের সাথেও সম্পৃক্ত, আমরা সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা করি, এখানেও আমরা সম্পৃক্ত। যখন সারা বিশ্ব চলছে তখন শ্রমিক শ্রেণীর নেতৃত্বে একটি সংগঠন তৈরি হয়েছিল, লড়াকু সৈনিক, যারা বিশ্ব পরিবর্তনে বিশ্বাস করতে, যারা যুদ্ধে বিশ্বাস করে না, যারা মানুষ ধ্বংসে বিশ্বাস করে না, যারা মানুষ গড়ার কারিগর, সেই সমাজতন্ত্রে যারা বিশ্বাস করে, যারা সামাজিক ন্যায় বিচারে বিশ্বাস করে, তাদের নেতৃত্বে গঠিত হয়েছিল বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন। আমরা খুব একটা অ্যাডজাস্ট করি না, কিন্তু এখানে যে দাবিগুলো আসলো, এই দাবিগুলোর যে ব্যাখ্যাগুলো আপনারা যখন শুনলেন, তার মধ্যে দিয়ে কিন্তু একটা জিনিস, শ্রমিক আন্দোলন শুধুমাত্র আপনার ইউনিয়ন গঠন আর মজুরি আন্দোলন বা ট্রেড ইউনিয়ন রাইটস নিয়ে লড়াই বিষয়টা তা না। জনগণের একটা বড় অংশ যারা উৎপাদনের সাথে যুক্ত, পৃথিবীব্যাপী তারাই কিন্তু সভ্যতা করেছে, সভ্যতা করে। ফলে তাদেরকে সবকিছু নিয়ে ভাবতে হবে, পরিবেশ নিয়ে যেমন ভাবতে হবে,
তেমনি ভাবতে হবে শিল্প কারখানা রক্ষা। সেই কারণে WTOর এবারের যে মূল যে স্লোগান সেটি হচ্ছে বর্তমান যে সময়ের দাবি, এটা হচ্ছে মর্যাদাপূর্ণ জীবনের যেটা কথা ব্যাখ্যা করেছেন আমাদের